আর এই মুহূর্তে দাঁড়িয়ে নজর রয়েছে আরজি কর হাসপাতালের দিকে, কারণ একটু আগে আমরা আপনাদের জানাচ্ছিলাম আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক এবং সেই আতঙ্ক এখনো রয়েছে। চিকিৎসকদের অবস্থান মঞ্চ, সেই মঞ্চে ব্যাগ ঘিরে আতঙ্ক, ঘণ্টাখানেক ধরে অবস্থান, ব্যাগ পড়ে থাকায় আতঙ্ক ছড়ায় এবং পুলিশ ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে সেই মঞ্চ। ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি। বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। বম্ব স্কোয়াড আসলেই পরিষ্কার হয়ে যাবে যে ওই ব্যাগে কি রয়েছে। আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলে আমি আপডেট নেব। অরিত্র এই মুহূর্তে রয়েছে। অরিত্র, বম্ব স্কোয়াড কি পৌঁছলো? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। দেখো, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সকাল 10টার পর থেকে এই ব্যাগটি আচমকা ওই অবস্থান মঞ্চ যেটি রয়েছে জুনিয়র চিকিৎসকদের সেখানে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার খবর পাওয়ার পরেই ওসি আউটপোস্ট আরজি কর হাসপাতাল এবং টালা থানার তরফ থেকে জায়গাটিকে কর্ডন করে দেওয়া হয়েছে। একই সাথে সিআইএসএফ এর নিরাপত্তা আধিকারিক যারা ছিলেন তারাও সাথে সাথে জায়গাটিকে কর্ডন করেছেন। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। আর কিছু সময়ের মধ্যেই বম্ব স্কোয়াড সেখানে এসে পৌঁছাবে এবং তারপরেই সেই ব্যাগে কি ছিল বা কি আছে সেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তবে যে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে যে হাই সিকিউরিটি জোন, যেখানে কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে, রাজ্য পুলিশের নিরাপত্তা রয়েছে, সেখানে কিভাবে এই ব্যাগ এলো সেই বিষয়টি ইতিমধ্যে খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। সিসিটিভি চেক করা হচ্ছে ইন গেট এক্সিট গেটের প্রত্যেকটি জায়গার। এবং সব থেকে আতঙ্কের বিষয়, যে সময় পড়ুয়া চিকিৎসক যারা রয়েছেন, জুনিয়র চিকিৎসক রয়েছেন, তারা যখন স্বাস্থ্য ভবনে ধর্ণা অবস্থানে রয়েছেন, সেই সময় এই ব্যাগের উপস্থিতি কিন্তু ক্রমশই রহস্য বাড়াচ্ছে। কি উদ্দেশ্যে এই ব্যাগ এখানে নিয়ে আসা হয়েছে সেটাও কিন্তু পুলিশের তরফ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। একদমই অরিত্র, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই বড় প্রশ্ন। বম্ব স্কোয়াড আসলেই পরিষ্কার হয়ে যাবে যে এই ব্যাগের মধ্যে কি রয়েছে। ধন্যবাদ তোমায়। অবশ্যই আমাদের নজর স্বাস্থ্য ভবনের সামনে, কারণ স্বাস্থ্য ভবনের সামনেই জুনিয়র চিকিৎসকদের এখন দিনরাত কাটছে। আন্দোলনের তৃতীয় দিন, অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসার জন্য তারা 4টি শর্ত দিয়েছেন। বৈঠকে অন্তত 30 জনের প্রতিনিধি দলকে থাকার অনুমতি, বৈঠকে লাইভ টেলিকাস্ট, তাদের 5 দফা দাবিতেই কেবল আলোচনা এবং বৈঠকে সবথেকে ইম্পর্টেন্ট মুখ্যমন্ত্রীর উপস্থিতি দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা। নবান্ন যদি দাবি না মানে পরবর্তী কি পদক্ষেপ আন্দোলনকারীদের, তাকিয়ে রয়েছে প্রত্যেকে। আমরা গতকাল দেখলাম নবান্নে শিল্প বৈঠক। সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন, সূত্র মারফত আমাদের কাছে সেই খবর রয়েছে, ওরা কেন এত জেদ করছে? ওরা যা বলবে সব মানতে হবে। আমি তো ওদের জন্য সব সময় দিতে রাজি। সুপ্রিম কোর্টের অর্ডার তো সবাইকেই মানতে হবে, ওদেরকে আরো একবার বোঝাও। শিল্প বৈঠকে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। খবর নবান্ন সূত্রে। প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর আরো বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা সরকারকে কেউ বলতে পারে না কোন অফিসার থাকবে আর কোন অফিসার থাকবে না। খোলা মনে আলোচনা করতে গেলে কোন শর্ত দিতে হয় না, এইভাবে কোনো আলোচনার পরিসর তৈরি হতে পারে না বলেও মুখ্যমন্ত্রীর মন্তব্য করেছেন বলে নবান্ন সূত্রে খবর। জুনিয়র চিকিৎসকদের পাশে সিনিয়র চিকিৎসকেরা। জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য। মুখ্যমন্ত্রীর তরফে সদর্থক ভূমিকা আশা করছি। জুনিয়রদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন এবার সিনিয়র ডাক্তাররা। আমরা আশা করেছিলাম দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আবেদনে সাড়া দিয়ে বৈঠকে বসতে রাজি হবেন। মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বহু বৈঠক করেছেন যেখানে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থেকেছে, অথচ আজ যখন জুনিয়র ডাক্তাররা বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ের আবেদন করছেন তখন মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন। এর পিছনে কী উদ্দেশ্য কাজ করছে সেটা আমাদের জানা নেই। আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করা প্রয়োজন। আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি। যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতির মতো কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে। আগামী দিনে জুনিয়র ডাক্তারদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে আরও শক্তিশালী করবার জন্য যা করণীয় তা করবার অঙ্গীকার আমরা করছি। हम लोग वहां के सारी डेवलपमेंट्स को बहुत क्लोजली मॉनिटर करते हैं। हम इसकी कड़ी निंदा करते हैं
कि ऐसे डॉक्टर्स के प्रोटेस्ट को एक तरीके से दबाया जा रहा है, उनको डराया जा रहा है। हम उनके पूरी तरीके से साथ हैं, उनका समर्थन करते हैं और हमारी संस्था, हम सारे जितने भी हमारे आरडीएस हैं उनसे लगातार हम लोग संपर्क में बने हुए हैं और हम लोग इस चीज पे विचार विमंथन कर रहे हैं कि अगर उस चीज में कोई भी ऐसी चीज होती है जिससे उन डॉक्टर्स के खिलाफ कोई एक्शन होता है या कुछ भी ऐसी चीज होती है जो नहीं होनी चाहिए थी और जस्टिस नहीं मिल रहा है जिस वजह से, तो हम इसमें एक फेज 2 की प्लानिंग कर रहे हैं जिसके तहत हम लोग जो है दोबारा से हड़ताल पे जाने की बात को सोच सकते हैं। প্রতিবাদের নানা ভাষা নানা সুর। এবার ঢাকের তালে তিলোত্তমার জন্য বিচার চাইলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীরা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফিরতে বলেছেন, তাই ঢাকের তালে প্রতীকী দুর্গাপুজোর মধ্যে দিয়ে তিলোত্তমার বিচার চাইছেন তারা।